আজকে আমরা ডেভিড এম বার্টনের লেখা এলিমেন্টারি নাম্বার থিওরি বইয়ের 5.2 প্রবলেমস যেগুলি আছে সেই রিলেটেড প্রবলেমগুলি অ্যাকচুয়ালি ফার্মেটস থিওরেম রিলেটেড প্রবলেম আমরা আজকে সলভ করব। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে ফার্মেটস থিওরেমের স্টেটমেন্টটা কি। যদি এখানে লক্ষ্য করি, ফার্মেট বলেছে পি যে কোনো একটা প্রাইম নাম্বার এবং পি এ কে ডিভাইড করতে পারে না, এক্ষেত্রে এ ছোটও হতে পারে, পি এর থেকে বড়ও হতে পারে। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মড পি হয়ে যাবে। এটা ফার্মেটস থিওরেম এবং এটার অ্যাপ্লিকেশন আমরা এখন পরবর্তী প্রথম 7টা অঙ্ক করবো এই ভিডিওতে, সেখানে আমরা অ্যাপ্লাই করব। আবারও স্টেটমেন্টটা বলছি, পি যে কোনো প্রাইম নাম্বার, এ প্রাইমও হতে পারে, কম্পোজিটও হতে পারে, বাট এ কখনোই পি কে ডিভাইড করে না। এ পি এর থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। এই অবস্থাতে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট ওয়ান মড পি হবে, অলওয়েজই হবে, এবং তার অ্যাপ্লিকেশন আমরা করবো এক্ষেত্রে। আচ্ছা, এখানে প্রসঙ্গত বলে রাখি, এটার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা এটাও লিখতে পারি কখনো কখনো যে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্ট এ মড পি, এটাও লিখতে পারি এবং কোথাও কোথাও আমরা এটাও অ্যাপ্লাই করব। একেবারে প্রথম প্রবলেমটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে বলা আছে ইউজ ফার্মেটস থিওরেম, ভ্যারিফাই করতে বলেছে 17 অর্থাৎ 17 ডিভাইড করবে 11 টু দি পাওয়ার 104 প্লাস 1কে। তো প্রথমত আমাকে 11-র পাওয়ার করতে হবে, এই ক্ষেত্রে এ হচ্ছে আমাদের 11 এবং 17 দ্বারা ডিভাইড যায়, তার মানে মড 17 লিখতে হবে। তো আমরা যেটা করলাম, প্রথমে বললাম যে 17 কখনোই 11কে ভাগ করে না। তাহলে ফার্মেটস থিওরেম অনুযায়ী এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মানে 16, 11 টু দি পাওয়ার 16 কনগ্রুয়েন্ট ওয়ান মড 17 হবে, লেখা আছে ইউজিং ফার্মেটস থিওরেম। তাহলে এবার বোথ সাইডে যদি আমি টু দি পাওয়ার 6 করে দিই, তাহলে 11 টু দি পাওয়ার 96 কনগ্রুয়েন্ট 1-এর পাওয়ার 6 করলে একই থাকবে, মড 17। কিন্তু আমার তো দরকার 11 টু দি পাওয়ার 104, তাহলে আরও কিছুটা পাওয়ার দরকার। এরপরে আমি যেটা বললাম যে 121 মানে 11-র স্কোয়ার। অ্যাকচুয়ালি 11 টু দি পাওয়ার 104 করতে গেলে এখনও আমাদের দরকার হচ্ছে গিয়ে 18-র দরকার, অর্থাৎ 8-এর দরকার পাওয়ারে আমাদের। তাহলে এখনও 11 টু দি পাওয়ার 8-এর ভ্যালু বের করতে হবে। তো 11 স্কোয়ার মানে 121, 121কে 17-এর মাল্টিপল হিসাবে লিখলে সেখানে আমাদের 119 হয়। 119কে লেখা যায় 121 মাইনাস 2। ফলে আমি এটাকে লিখতে পারি 11-র স্কোয়ার মানে 121 কনগ্রুয়েন্ট 2 মানে -2 হবে, এদিকে আনলে সেটা 17 দিয়ে ভাগ যাবে। আমার দরকার 11 টু দি পাওয়ার 8, বোথ সাইডে টু দি পাওয়ার 4 করে দিচ্ছি, তাহলে 11 টু দি পাওয়ার 8, এদিক থেকে হয়ে গেল 16 মড 17। এবার দুজনের প্রোডাক্ট যদি করি, তাহলে 11 টু দি পাওয়ার 96 ইন্টু 11 টু দি পাওয়ার 8, আর পেছনে রাইট হ্যান্ডে হবে কনগ্রুয়েন্ট 1, 1-এর সঙ্গে 16, তাহলে 11 টু দি পাওয়ার 104 16 মড 17। এই রিলেশনের বোথ সাইডে আমরা 17 যোগ করতে পারি, 17 বিয়োগ করতে পারি। 17-র যে কোনো মাল্টিপেলকে আমরা যোগ বা বিয়োগের ক্ষেত্রে করতে পারি। আমরা কি করলাম, এই ক্ষেত্রে এই সাইড থেকে -17 বাদ দিয়ে দিচ্ছি, তাহলেও এই রিলেশনটা 17 দিয়ে ভাগ যাবে। তাহলে এখান থেকে এই দুটোকে কম্বাইন করলে কি লিখতে পারবো, যে 11 টু দি পাওয়ার 104, এই 16-র বদলে কনগ্রুয়েন্ট -1 বসিয়ে দিচ্ছি, তার মানে এই দুটোর বিয়োগফল 17 দিয়ে ভাগ যায়। দ্যাট মিনস 17 ডিভাইডস 11 টু দি পাওয়ার 104 প্লাস 1। তো প্রথম যে প্রুফটা করতে বলেছে সেটা কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। আমরা নেক্সট এবার 2 নম্বরের দিকে যাব, এবং 2 নম্বরের কোশ্চেনগুলো যদি দেখি, এখানে অনেকগুলি কোশ্চেন বলেছে যে এ এবং 35 এরা পরস্পর প্রাইম, এদের গসাগু 1। আমাকে প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্ট 1 মড 35। ঠিক একই রকম কোশ্চেন, অনেকটাই একই রকম, যে এ আর 42-এর যদি গসাগু জিসিডি 1 হয়, তাহলে প্রমাণ করতে বলেছে 168 যেটা মাল্টিপল অফ 3, 7 আর 8 সেটা ডিভাইড করবে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1কে। এবং থার্ড যেটা প্রমাণ করতে বলেছে এ আর 133-এর গসাগু 1, বি আর 133-এর গসাগু 1, তাহলে 133 এ টু দি পাওয়ার 18 মাইনাস বি টু দি পাওয়ার 18কে ডিভাইড করবে। এবার আমি একটা একটা করে আসছি। প্রথমত, যেহেতু এ আর 35-এর গসাগু 1, তাহলে 35কে আমরা লিখতে পারি 5 ইন্টু 7, তাহলে 5 এবং এ এর গসাগু এবং 7 এবং এ এর গসাগু 1 হবে। তাহলে আমরা ফার্মেটেড থিওরেম থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার পি মাইনাস 1, তার মানে এ টু দি পাওয়ার 7 বিয়োগ 1 6 কনগ্রুয়েন্ট 1 মড 7। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্ট 1 মড 7, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। এবার কেন এমনটা করছি, কারণ আমাদের টার্গেট কিন্তু এ টু দি পাওয়ার 12 ওখানে দেখাতে হবে, এটা আমাদের টার্গেট।
একইভাবে 5-এর জন্য লেখা যাবে a টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট 1 মড 5, a টু দি পাওয়ার বোথ সাইডে কিউব করলে তাহলে a টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্ট 1 মড 5। অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল a টু দি পাওয়ার 12 বানানো, মড 35 বানানোর কথা, বাট আমি দুটো রিলেশনে একটাতে মড 7 আর একটাতে মড 35 করে দিয়েছি, এবং যেহেতু এদের গসাগু 1, তাহলে এই সেম রিলেশন a টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্ট 1 মড ওদের প্রোডাক্টে যাবে, অর্থাৎ 5 × 7 35, মড 35-এ চলে যাবে। ফলে প্রথম প্রুফটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে। একইভাবে 168-র জন্যও দেখাবো এবং এগুলির জন্য দেখাবো পরবর্তী অঙ্কগুলিতে। আমি যদি 2 নম্বর মানে 2-এর বি এর দিকে দেখি, তাহলে a আর 42-এর গসাগু 1, তাহলে 42-কে আমি প্রাইম প্রোডাক্ট করলে তাকে লেখা যাবে 7 × 3 × 2। তাহলে যেহেতু 42-এর সঙ্গে a প্রাইম, a এর গসাগু 1, তাহলে 7-এর সঙ্গেও a এর জিসিডি 1 হবে, 3-এর সঙ্গেও জিসিডি 1 হবে, 2-এর সঙ্গেও জিসিডি 1 হবে। যদিও আমাকে দেখাতে বলেছিল 3 × 7 × 8, এটা দেখাতে বলেছে, তার প্রোডাক্টের সঙ্গে এটা ভাগ যাবে। ফলে আমি 3 আর 7-কে নিয়ে কাজ করবো আর 8 বানাবো একটা। যদিও আমাদের এক্ষেত্রে 42 মানে 7, 3 এবং 2 এসেছিল, আমাদের 7 আর 3 কাজে লাগবে এক্ষেত্রে। আচ্ছা, তো যেহেতু a এবং 7-এর গসাগু 1, তাহলে আমরা ফার্মেটস থিওরেম ইউজ করে বলতে পারি a টু দি পাওয়ার 7 - 1, দ্যাট মিনস 6 কনগ্রুয়েন্ট 1 মড 7। একইভাবে a স্কোয়ার কনগ্রুয়েন্ট 1 মড 3 হবে এবং a কনগ্রুয়েন্ট 1 মড 2 হবে। এবার আমার এই দুটো কাজে লাগবে, আর ওখানে 2 দিয়ে কোনো কাজে লাগবে না, ওটাকে 8-এ কনভার্ট করতে হবে, আমি ওটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। এবার এখান থেকে a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট 1 মড 7, এটাও হয়ে গেছে, কারণ আমার শেষ পর্যন্ত দরকার হচ্ছে a টু দি পাওয়ার 6 - 1, যেটা এখান থেকে ইজিলি পাবো। বাট আমি a স্কোয়ার প্লাস 1 থেকে কিন্তু আমাকে এখানে a টু দি পাওয়ার 6 আর 1-এ কনভার্ট করতে হবে। তো আমি যদি বোথ সাইডে কিউব করে দিই, তাহলে a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট 1 মড 3 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 7 × 3-এর ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু × 8 আনতে হবে আমাকে। তো আমরা সেটাই চেষ্টা করব যে a টু দি পাওয়ার 6 - 1 এটাকে ফ্যাক্টরাইজেশন করা হয়েছে। এটা অন্যভাবেও করতে পারতাম আমরা চাইলে, যে a কিউব প্লাস 1 × a কিউব মাইনাস 1 করেও এটা দেখাতে পারতাম। আমি একটু জটিল করেই করে ফেলছি এটাকে, দেখো। তো a - 1 এখান থেকে কমন নিয়েছি, নেওয়ার পরে যেটা পড়ে থাকে এটাকে আবার সূত্রে ফেলা যায় a + 1 × a স্কোয়ার মাইনাস a লিখে নিচ্ছি। এবার অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে বলেছে a টু দি পাওয়ার 6 - 1 168 দিয়ে ভাগ যায়। এবার a যদি 1 হয়ে যায় তাহলে তার প্রমাণ করার কিছু নেই। a যদি 1 বা -1 হয় তাহলে 1 টু দি পাওয়ার 6 1 বিয়োগ 1 করলে 0 হবে। তাহলে এখান থেকে 0 সবসময় যে কোনো সংখ্যা দিয়েই ভাগ যায়, 168 দিয়েও যাবে, এটা প্রমাণ করার কিছু নেই। তাহলে আমি সেই সমস্ত কেসগুলো ধরবো যেখানে a 1 বা -1 নয়। তাই আমি ধরে নিচ্ছি a মড অফ a গ্রেটার দেন 1, মানে a 1 বা -1 নয়, তার চেয়ে বড় কিছু। এবার a অড হবে, বলবা কেন? কারণ শুরুতেই দেখো a আর 42-এর গসাগু যদি 1 হয়, তাহলে a কখনোই ইভেন তো হতেই পারে না, কারণ ইভেন হলে তো গসাগু 1 হবে না। তাহলে এই ক্ষেত্রে a অবশ্যই অড নাম্বার। তাহলে আমরা দুটো কনক্লুশনে পৌঁছেছি, a 1-এর বড় এবং a অড। তাহলে a যদি পজিটিভ হয় তাহলে a কে 3 বা 3-এর বড় হতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এই ক্ষেত্রে a 3ও হবে না, কারণ এক্ষেত্রে দেখো গসাগু a আর 3-এর গসাগু 1, ফলে a 3 হতে পারে না। তাহলে কি হতে পারে? 5 হতে পারে। যদি a 5 হয় তাহলে 5 বিয়োগ 1 মানে 4, তাহলে a - 1 4 দিয়ে ভাগ যাবে। তখন 5 যদি হয় 5 আর 1 6, 6 2 দিয়ে ভাগ যাবে। ফলে a যদি 5 হয় তাহলে এই কেসটা হচ্ছে, তখন a - 1 4 দিয়ে ভাগ যায়, a + 1 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা, a যদি 7 হতো, সরি 7ও নেওয়া যাচ্ছে না, কারণ এই ক্ষেত্রে অলরেডি a আর 7-এর গসাগু 1, ফলে 7 হবে না। এবার যদি 9 হয়, 7 না হলে 9 হলে 9 বিয়োগ 1 8, তাহলে 8 4 দিয়ে ভাগ যায়, আর 9 আর 1 10 2 দিয়ে ভাগ যায়। এবার যদি 11 ধরি তাহলে 11 বিয়োগ 1 মানে 10, 10 2 দিয়ে ভাগ যায়, 11 যোগ 1 12, 4 দিয়ে ভাগ যায়। ফলে a যেমনটাই হোক না কেন, হয় a - 1 2 দিয়ে ভাগ যাবে, তখন অটোমেটিক্যালি a + 1 4 দিয়ে ভাগ যাবে তখন। আর যদি a - 1 4 দিয়ে ভাগ যায় তাহলে a + 1 2 দিয়ে ভাগ যাবে। এই দুটোর কোনো একটা ঘটবে, মানে যদি এটা 2 দিয়ে যায় +4 দিয়ে যাবে, আর যদি এটা 4 দিয়ে যায় তাহলে +2 দিয়ে যাবে। আলটিমেটলি এই দুটোর প্রোডাক্ট অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি a টু দি পাওয়ার 6 - 1 এর মধ্যে এই দুটো প্রোডাক্ট অবস্থায় আছে, ফলে অবশ্যই a টু দি পাওয়ার 6 - 1 8 দিয়ে ভাগ যাবেই যাবে। তাই এখানে সেটাই বলা আছে যে 8 a টু দি পাওয়ার 6 - 1কে ডিভাইড করবে যদি পজিটিভ হয়। আচ্ছা,
এবার তো নেগেটিভও হতে পারতো, যদি নেগেটিভ হয় তাহলে এ কে -3 থেকে ছোট হতে হবে। -3 হতে পারে না, -7 হতে পারে না। যদি -5 হতো তাহলে -5 বিয়োগ 1 -6, -6 অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, তখন সেক্ষেত্রে -5 যোগ 1 -4 অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। একইভাবে 11 ধরলে কি হবে, -11 ধরলে -12 4 দিয়ে ভাগ যায়, আর ওখান থেকে -10 2 দিয়ে ভাগ যায়। আবারও সেম সিচুয়েশন, আইদার a-1 4 দিয়ে ভাগ যাবে, তখন অটোমেটিক্যালি a+1কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাবেই যাবে। আর যদি a-1 2 দিয়ে ভাগ যায় তাহলে a+1 4 দিয়ে ভাগ যাবে। যেটাই করি না কেন আলটিমেটলি এই যে প্রোডাক্টটা এটা সবসময়ই 8 দিয়ে ভাগ যাবে, তার মানে a⁻6 - 1 অলওয়েজ 8 দ্বারা ডিভিজিবল। হোয়ারএজ আমরা আগেই প্রমাণ করে ফেলেছি a⁻6 - 1 7 দিয়ে ভাগ যায়। দ্বিতীয়টা প্রমাণ করলাম a⁻6 - 1 8 3 দিয়ে ভাগ যায়। এখানে প্রমাণ করা হয়ে গেল a⁻6 - 1 8 দিয়ে ভাগ যায়। তাহলে আলটিমেটলি 3 × 7 × 8 এই তিনটার প্রোডাক্ট দিয়ে a⁻6 - 1 কিন্তু আমাদের ভাগ চলে যাবে, এবং এখানে এটা প্রুভড হয়ে যাচ্ছে। একটু লেন্দি দেখে নিতে হবে, একটু ধীরে ধীরে ভিডিওটাকে পজ করে করে দেখতে পারো তোমরা। আচ্ছা, এবং 2-এর লাস্ট যে অঙ্কটা এক্ষেত্রে সেটা 133কে লেখা যায় 7 × 19। বলা ছিল এ আর 19-এর গসাগু 1, বি আর 19-এর গসাগু 1। তাহলে a19-এর ওপর ফার্মেটস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। a⁻19 - 1 18 কনগ্রুয়েন্ট 1 mod 19 হবে। তেমনি b19-এর গসাগু যেহেতু 1, তাহলে b⁻18 কনগ্রুয়েন্ট 1 mod 19 হবে। তাহলে এই দুটোর বিয়োগফলও 19 দিয়ে ভাগ যাবে। দ্যাট মিনস 19 এদের বিয়োগফলকে ভাগ করে। কিন্তু আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছিল 133 ওদেরকে ভাগ করে। এবার আমি যদি কায়দা করে প্রমাণ করতে পারি যে 7 ওদের বিয়োগফলকে ভাগ করে, তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। এটাও দেখানো যাবে ইজিলি, যেহেতু 133 এর সঙ্গে প্রাইম, তাহলে a,7 আর b,7ও এরা প্রাইম হয়ে যাবে একের সঙ্গে, মানে এদের গসাগু 1 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যাবে ফার্মেট থিওরেম ইউজ করে a⁻6 কনগ্রুয়েন্ট 1 mod 7, b⁻6 কনগ্রুয়েন্ট 1 mod 7। তাহলে a⁻18 বোথ সাইডে কিউব করে দিচ্ছি, a⁻18 কনগ্রুয়েন্ট 1 mod 7, b⁻18 কনগ্রুয়েন্ট 1 mod 7। তাহলে এই দুটোর বিয়োগফল আবার 7 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 এটাকে ভাগ করে, 19ও এটাকে ভাগ করে, 7ও এটাকে ভাগ করে। এরা পরস্পর মৌলিক প্রাইম, তাহলে এদের প্রোডাক্টও এটাকে ভাগ করবে, এবং আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাবে। তো আগের পেজের ধরো, তাহলে এদের প্রোডাক্টটাও কি হবে, অর্থাৎ 133 a⁻18 - b⁻18 দিয়ে ভাগ যাবে, এটাই প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এরপর আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, বলছে ফার্মেট থিওরেম ইউজ করে আমাদের প্রমাণ করতে হবে যে 13 11⁻12n + 6 + 1কে ডিভাইড করে। তা আমরা ফার্মার থিওরেম ইউজ করব। এখানে বলা আছে 13 11কে ভাগ করে না, তাহলে এই ক্ষেত্রে ফার্মার থিওরেম দেওয়া যাবে। তাহলে 11⁻13 - 1 12 কনগ্রুয়েন্ট 1 mod 13 হবে। কিন্তু আমার 11⁻12n দরকার, আমি বোথ সাইডে হোল টু দি পাওয়ার n করে দিচ্ছি। 1-এর পাওয়ার যাই করি না কেন একই থাকবে। এখনও আমার 11⁻6 দরকার, তার সঙ্গে 13 রিলেশনটা আমরা একটু দেখে নেব। 11 স্কোয়ার মানে 121, 121কে কায়দা করে লেখা যাবে 9 × 13 মানে 117। তাহলে 11 স্কোয়ার মানে 121, তার থেকে 4 বাদ দিলে 13 দিয়ে ভাগ যাচ্ছে, 117 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বোথ সাইডে যদি কিউব করে দিই, তাহলে 11⁻6 4-এর কিউব 64 mod 13। এবার 64কে লেখা যায় 5 × 13 - 1। ফলে 64-র সঙ্গে 13-র যদি সম্পর্ক দেখি, বা ওখান থেকে যদি -65কে বাদ দিয়ে দিই, তাও তারা 13 দিয়ে ভাগ যাবে। ফলে 64-র বদলে আমরা -1কে কিন্তু এখানে ইনপুট করতে পারি। তাহলে a⁻11⁶ -11। এখন প্রশ্ন, এটা কেন বের করলাম? কারণ আমাদের দরকার হচ্ছে 11⁻12n + 6। ফলে আমার এখানে 11⁻12n এসছে, এখানে 11⁻6 এসছে। এই দুটাকে যদি প্রোডাক্ট করি, রাইট হ্যান্ডে এখান থেকে প্রোডাক্ট হবে 1, আর এটার জন্য প্রোডাক্ট হবে -1। তাহলে আলটিমেটলি -1। তার মানে এই দুটোর বিয়োগফল 13 দিয়ে ভাগ যায়। দ্যাট মিনস 13 ডিভাইডস 11⁻12n + 6 + 1। এটা প্রুফ করতে বলেছিল আমাদের 3 নম্বরের ক্ষেত্রে, সেই প্রুফটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে 4-এর এখানে 4টা অঙ্ক বলেছে যে a⁻11 কনগ্রুয়েন্ট a mod 15 ফর অল এ, a�7 কনগ্রুয়েন্ট a mod 42 ফর অল এ। এরকমই 4টা কোশ্চেন দেওয়া আছে। এটার ক্ষেত্রে
এ টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্টে মড 7 ইন্টু 13 ইন্টু 3 দেওয়া আছে, এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্টে মড 30 দেখাতে বলেছে। এগুলি অলমোস্ট সেম অঙ্ক এখানে দেওয়া আছে দেখো। তো আমি যদি প্রথমটাকে দেখি, ফার্মেটের ওই মানে থিওরেম থেকে যেটা কনক্লুশনে পৌঁছায় সেটা অ্যাপ্লাই করলাম। এ টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্টে মড 5 ফার্মেট থিওরেম ইউজ করে করতে পারি, যে কোনো এর জন্যই সত্যি। বাট আমার তো এ টু দি পাওয়ার 21 দরকার, তো আমি কি করলাম, বোথ সাইডে হোল টু দি পাওয়ার 4 করে দিলাম, তাহলে আমি এ টু দি পাওয়ার 20 পাবো। এ টু দি পাওয়ার 20 কনগ্রুয়েন্ট এ টু দি পাওয়ার 4 মড 5। আমাকে 21 করতে গেলে বোথ সাইডে এ দিয়ে গুণ করতে হবে। আমি যখনই এটাকে এ দিয়ে গুণ করবো, এটা এ টু দি পাওয়ার 21 হবে, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 5। আবার এ টু দি পাওয়ার 5কে তো এ লেখা যায়, ফলে কনগ্রুয়েন্টে মড 5 হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাকে মড 15 দেখাতে হবে, তাহলে একই সম্পর্ক 3-এর জন্য আনতে হবে আরেকবার। তো 3-এর জন্য আমরা কি লিখতে পারি, এ কিউব কনগ্রুয়েন্ট এ, বোথ সাইডে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 6 এ স্কোয়ার হবে, মড 3 থাকবে। এবার এটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 7, এটা হয়ে যাবে এ কিউব মানে আবার এ কনগ্রুয়েন্টে। তাহলে এখান থেকে এ কিউব এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্টে মড 3। তাহলে এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্টে মড 5, এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্টে মড 3, তার মানে হয়ে যাবে এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্ট এ মড 3 5 15 হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে গেল ওই 5 এ টু দি পাওয়ার 21 মাইনাস 1কে ভাগ করে, 3 এ টু দি পাওয়ার মাইনাস 21 মাইনাস একে ভাগ করে, তাহলে 15 এদেরকে ভাগ করবে, তার মানে এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্টে মড 15। সেমভাবে করা হয়েছে 42 মানে 7 ইন্টু 3 ইন্টু 2, তাহলে এ টু দি পাওয়ার 7 এ কনগ্রুয়েন্ট এটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্টে মড 42। আমি যদি দেখি আগের পেজে, তো 7-এর জন্য হয়ে গেল। 3-এর জন্য এ কিউব আর এ এর মধ্যে কনগ্রুয়েন্ট রিলেশন থাকবে মড 3, আমাকে এ টু দি পাওয়ার 7 বানাতে হবে। আমি স্কোয়ার করে 6 আর স্কোয়ার বানাচ্ছি। এবার এর সঙ্গে এ গুণ করলে এ টু দি পাওয়ার 7, ওখানে হয়ে যাবে এ কিউব। এ কিউবের বদলে আমরা আবার এ বসাতে পারি, তাহলে এই 3-এর জন্যও এ টু দি পাওয়ার 7 আর এর একটা সম্পর্ক পেয়ে গেলাম। নেক্সট 2-এর জন্য, তাহলে এ স্কোয়ার কনগ্রুয়েন্টে মড 2, তাহলে এ দিয়ে গুণ করলে এ কিউব কনগ্রুয়েন্ট এ স্কোয়ার, আবার এ স্কোয়ারের জায়গায় এ বসাতে পারি। এবার এই সাইডে আবার স্কোয়ার করলে আমাদের এই এ হয়ে গেল এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 6, এই এ স্কোয়ারের বদলে আবার এ বসাতে পারি, তাহলে আবার এ দিয়ে গুণ করলে এ টু দি পাওয়ার 7, এখানে আবার এ স্কোয়ারের বদলে আমরা এ বসাতে পারি মড 2। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে 7 এ টু দি পাওয়ার 7 মাইনাস একে ভাগ করে, 3 এ টু দি পাওয়ার 7 মাইনাস একে ভাগ করে, 2 এ টু দি পাওয়ার 7 মাইনাস একে ভাগ করে। তার মানে এরা প্রত্যেকেই কি হবে, এই কনগ্রুয়েন্ট রিলেশনে থাকবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্ট এ মড 7 ইন্টু 3 ইন্টু 2 হবে। তার মানে এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্ট এ মড 42 হয়ে যাবে। এরপরে আমরা যদি সি দেখি, সিতে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্টে একবার 3 ইন্টু 7 ইন্টু 13 তিনজনের জন্য দেখাতে হবে। তো প্রথমত আমরা যদি 13-র জন্য দেখি, তাহলে এ টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্টে মড 13 হয়ে গেল, প্রথমটা কোনো ঝামেলা নেই। এবার 7-এর জন্য এই রিলেশনটা আনবো, বাট আমরা তো জানি এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্টে মড 7। এবার আমাকে এটাকে জোর করে 13 বানাতে হবে, তাহলে আমি বোথ সাইডে এ টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটাতে এ টু দি পাওয়ার 13 হয়েই যাবে, কিন্তু এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 7। আবার এ টু দি পাওয়ার 7 মানে এ বসানো যায়, তার মানে আমার দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্টে একবার মড 13-র জন্য যেমন প্রুভ হয়ে গেল, তেমনি মড 7-এর জন্য হয়ে গেল। আরেকবার আমাকে মড 3-এর জন্য করতে হবে। তো মড 3-এর জন্য এ কিউব কনগ্রুয়েন্ট এ হবে। আমি যদি এটার সঙ্গে এ গুণ করে দিই, তাহলে এ টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট এ স্কোয়ার হয়ে যাবে মড 3। আচ্ছা, বোথ সাইডে হোল টু দি পাওয়ার 4 করছি, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 12, এটা হবে এ 4 মানে তো আবার এ স্কোয়ার বের করে রাখছি। এ টু দি পাওয়ার 12-র সঙ্গে এ স্কোয়ারের রিলেশন, আমি যদি এটাকে এ দিয়ে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 13 হবে, যেটা আমাদের দরকার। এদিকটা হয়ে যাবে আমাদের, মানে এটাকে গুণ করলাম, এ টু দি পাওয়ার 13-কে লেখা যায় এ টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্ট এ, আর ওটা মানে লেখা যায় এ স্কোয়ার ইন্টু কনগ্রুয়েন্ট এ স্কোয়ার মানে এ কিউব, আবার এ কিউব মানেই তো এ। ফলে কায়দা করে লিখলে এ টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্টে মড 3 হয়ে যাচ্ছে। তাহলে 3 যেমন এ টু দি পাওয়ার 13 মাইনাস একে ভাগ করে, 7ও ভাগ করে, 13ও ভাগ করে, তাহলে তাদের প্রোডাক্টও ওদেরকে ভাগ করবে। তার মানে এ টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্টে মড এটা হয়ে যাবে, এবং এটাই প্রমাণ করতে বলেছিল। ডি নম্বরের ক্ষেত্রে যেটা দেখাতে বলেছে আমাদেরকে, যে এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্টে মড 30 হবে। এবার 30কে কি ভাঙানো যায়? 30কে ভাঙানো যায় 5 ইন্টু 3 ইন্টু 2, এভাবে ভাঙানো যায়।
ফলে আমাকে একবার এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্টে 5-এর জন্যও রিলেশন দেখাতে হবে, 3-এর জন্যও, 2-এর জন্য। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। এ টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্টে মড 5 লেখা যাবে ফার্মেটস থিওরেম থেকে। আমার টার্গেট 9 বানাতে হবে, আমি বোথ সাইডে এ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাতে এটা এ টু দি পাওয়ার 9 দেবে, এটা এ টু দি পাওয়ার 5 দেবে, এবং এ টু দি পাওয়ার 5-এর সঙ্গে এর একটা সম্পর্ক আছে। ফলে 5-এর জন্য তো আমরা পেয়ে গেলাম এরকমভাবে। 30 বানাতে হবে মানে আবার 2-এর জন্য আরেকবার, 3-এর জন্য আরেকবার লাগবে। তো এ স্কোয়ার কনগ্রুয়েন্ট এ মড 2, বোথ সাইডে হোল টু দি পাওয়ার 4 করলে এ টু দি পাওয়ার 8, মানে এটাকে এ টু দি পাওয়ার 8 মানে এ স্কোয়ারের 4, তাহলে এদিকে এর 4 হবে। আবার অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার 8-এর সঙ্গে 8-এর সম্পর্ককে বের করবো জন্য আলাদা করে হোয়াট ইজ এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মানে এটার স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ার হয়ে যাবে। আবার এ স্কোয়ার মানে এ হয়। ফলে এই এ টু দি পাওয়ার 4 যদি এ এর সঙ্গে কনগ্রুয়েন্ট হয়, তাহলে এ টু দি পাওয়ার 8ও এ এর সঙ্গে কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো দরকার এ টু দি পাওয়ার 9। ফলে আমি যদি এটাকে এ দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 9, এটা হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি এ টু দি পাওয়ার 9 সমান সমান এ টু দি পাওয়ার 8 ইন্টু এ, তাহলে এদিকে হবে এ ইন্টু এ, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, আবার এ স্কোয়ারের বদলে আমরা এ বসাতে পারি, তাহলে এ হবে। তাহলে এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্ট এ মড 2। মোট কথা যেই জিনিসটা আমাকে বানাতে হবে কোনো না কোনোভাবে কায়দা করে বানাতেই হবে। এবার 3-এর জন্য দেখাতে হবে, তাহলে এ কিউব কনগ্রুয়েন্ট এ মড 3 হয় ফার্মেটস থিওরেম অনুযায়ী। আমার টার্গেট 9, বোথ সাইডে আমি কিউব করে দিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্ট এ কিউব, বাট এ কিউবের বদলে তো আমরা এ বসাতে পারি, তাহলে এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্ট এ মড 3। তাহলে এই সম্পর্কটা একবার 5-এর জন্য যেমন সত্যি, 5 ওকে যেমন ডিভাইড করে, 3-এর জন্য ডিভাইড করবে এবং 2ও ডিভাইড করবে। আমরা অলরেডি প্রুফ করেছি এগুলি। অর্থাৎ এ টু দি পাওয়ার 9 কনগ্রুয়েন্ট এ মড ওদের প্রোডাক্ট হবে, মানে মড 30 হবে। তো ফলে 4 নম্বর অবধি অঙ্ক, 4-এর এবিসিডি সবগুলোই একই রকম, একটু আলাদা আলাদা কায়দা করে করা হয়েছে, একটু কয়েকবার দেখলেই ভিডিওগুলি বোঝা যাবে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা বলেছে এ আর 30-এর গসাগু 1, আমাকে প্রমাণ করতে বলছে যে 60 এ টু দি পাওয়ার 4 আর 49-কে ভাগ করবে। তো যেহেতু এ আর 30-এর গসাগু 1, 30 মানে হচ্ছে গিয়ে 2 ইন্টু 3 ইন্টু 5, ফলে এ আর 2-এর গসাগু 1 হবে, এ আর 3-এর গসাগু 1 হবে, এ আর 5-এর গসাগু 1 হবে। যেহেতু এ আর 2-এর গসাগু 1, তাহলে এ আর 2-এর স্কোয়ার মানে এ আর 4-এর গসাগু কিন্তু 1 হয়ে যাবে। এবার 60 ভাগ করে, 60 মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 5। আচ্ছা, এখানে একটু লিখতে গন্ডগোল হয়েছে। 60 মানে হচ্ছে 2 স্কোয়ার হবে, এটা 4 3 4 12 5 12 60। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি 60 এ টু দি পাওয়ার 4 প্লাস 59-কে ডিভাইড করবে, এটা দেখানোর যে কথা। তার মানে এ টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট মাইনাস 59 মড 60, এটা দেখানো একই কথা। এবং এর সঙ্গে যদি 60 আমরা অ্যাড করে দিই, তার মানে এ টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট 1 মড 60 দেখানো একই কথা। তাহলে 60 দেখানোর জন্য আমি একবার 5-এর জন্য দেখাবো, একবার 3-এর জন্য দেখাবো, একবার 4-এর জন্য এই রিলেশনটা দেখাবো। তো যেহেতু এ আর 5-এর গসাগু 1, তাহলে এ টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট 1 মড 5 হয়ে গেল প্রথমটা। যেহেতু 3 আর এর গসাগু 1, তাহলে ফার্মেটস থিওরেম অ্যাপ্লাই করলে এ স্কোয়ার কনগ্রুয়েন্ট 1 মড 3 হবে। ওটাকে কায়দা করে দেখানো যাবে এ টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট 1 মড 3। তাহলে আরেকবার শুধু এই সম্পর্কটাকে দেখাবো, 4-এর জন্য দেখাবো, তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো যখন আমরা 4-এর জন্য দেখাবো, বিষয়টা কি হচ্ছে দেখো, যেহেতু এ আর 2-এর গসাগু 1, তাহলে এ কনগ্রুয়েন্ট 1 মড 2 হবে, তাহলে এ স্কোয়ার কনগ্রুয়েন্ট 1 মড 2 হবে। আবার এ স্কোয়ার কনগ্রুয়েন্ট যদি 1 হয়, 1 মাইনাস 2ও করে দিতে পারি, -1ও হয়ে যাবে। তাহলে এটা বোঝাচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 2 দিয়ে ভাগ যায়, এটা বোঝাচ্ছে এ স্কোয়ার প্লাস 1 2 দিয়ে ভাগ যায়। তাহলে এই দুটোর গুণফল অবশ্যই 2 2 4 দিয়ে ভাগ যাবে। তার মানে 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস 1-কে ভাগ করে। একবার অলরেডি 5 ভাগ করে প্রমাণ করেছি, 3 ভাগ করে প্রমাণ করেছি, 4 ভাগ করে প্রমাণ করেছি। দ্যাট মিনস 5 ইন্টু 4 ইন্টু 3 অর্থাৎ 60ও এ টু দি পাওয়ার 4 মাইনাস 1-কে ভাগ করবে, কারণ 5 3 এবং 4 এরা পরস্পর মৌলিক। তাহলে ওই সংখ্যাগুলির গুণফল এদেরকে ভাগ করবে। তার মানে এ টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট 1 মড 60 হবে। তাহলে এখান থেকে মড 60 হলে বোথ সাইডে মাইনাস, এখানে -60 করে দিচ্ছি, -59 হবে। তার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 59, 60 দিয়ে ভাগ যায়। ওটাকে যেভাবে ঠিক প্রমাণ করতে বলেছিল ওভাবেই আমরা করে দিয়েছি। এবার 6 নম্বর যেটা বলেছে 3 টু দি পাওয়ার 100-এর ইউনিট প্লেসে কে থাকবে। আচ্ছা, কোনো সংখ্যার এককের ঘরে কে থাকে বা ইউনিট প্লেসে কে থাকে, সেটা বের করতে গেলে সংখ্যাটাকে প্রপারলি 10 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করার পরে যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই তার ইউনিট ডিজিট। ফলে এবার আমাকে 10 দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে হবে।
তো মড 10 করতে হবে, 10কে আমি লিখতে পারি 5 ইন্টু 2। ফার্মেটস থিওরেম অনুযায়ী যেহেতু 3 আর 5 প্রাইম টু ইচ আদার, এক্ষেত্রে তাহলে 3⁻5 - 1 4 কনগ্রুয়েন্ট 1 মড 5 হবে। আমার টার্গেট 3⁻100, বোথ সাইডে হোল টু দি পাওয়ার 25 করে দিচ্ছি, তাহলে 3⁻100 কনগ্রুয়েন্ট 1 মড 5। একইভাবে মড 2 এর জন্য 3 কনগ্রুয়েন্ট 2 - 1 মানে 3⁻2 - 1 মানে 3 কনগ্রুয়েন্ট 1 মড 2 হবে, বোথ সাইডে 100 করে দিলেও মড 2 হবে। তাহলে 5 3⁻100 - 1কে ভাগ করে, 2 3⁻100 - 1কে ভাগ করে, তাহলে 10ও ওদেরকে ভাগ করবে, তার মানে 3⁻100 কনগ্রুয়েন্ট 1 মড 10। তার মানে 10 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ হিসাবে কিন্তু 1 পাবো, অর্থাৎ এককের স্থানে বা ইউনিট প্লেসে কিন্তু আমরা 1কে পাবো। 6-এর বি যদি দেখি, আমাকে এমন একটা ইন্টিজার খুঁজতে বলেছে যার a⁵ এবং a এই দুটো সংখ্যার সেম ইউনিট ডিজিট থাকে, এরকম একটা ইন্টিজার a খুঁজতে বলেছে। তো ফার্মেটস থিওরেম অনুযায়ী মড 5 দিলে a⁵ কনগ্রুয়েন্ট a হয়ে যাবে, আবার মড 2 এর জন্য a স্কোয়ার কনগ্রুয়েন্ট a হয়ে যাবে। এটাকে জোর করে a⁴ লিখলাম স্কোয়ার করলে, তাহলে এটা a স্কোয়ার হবে। এই a স্কোয়ারের বদলে a বসাতে পারি, বোথ সাইডে আবার a দিয়ে গুণ করলে a⁵, এটা হয়ে a⁴ ইন্টু a, যেটাকে লেখা যাবে a স্কোয়ার ইন্টু, মানে অ্যাকচুয়ালি a5 মানে এটা ইন্টু a, আর এটাকে লেখা যাবে a ইন্টু a মানে a স্কোয়ার, আবার এই a স্কোয়ারের জায়গায় মানে a বসানো যায়। ফলে এখানে যেমন a⁵ - 1 5 দিয়ে ভাগ যায়, এখান থেকে বলতে পারি a⁵ - a 2 দিয়ে ভাগ যায়, মানে 10 দিয়ে ভাগ যাবে। তার মানে a⁵ কনগ্রুয়েন্টে মড 10 হবে। এবার আমাকে বলেছে ভাগশেষটা বের করতে বলেছে। অ্যাকচুয়ালি ওদের সেম কোশ্চেনটা এরকম ছিল যে ওদের সেম ইউনিট ডিজিট থাকে, মানে সেম ভাগশেষ থাকবে 10 দিয়ে ভাগ করলে। তাই আমি বললাম ধরে নিচ্ছি ভাগশেষ হিসাবে আর, যেটা 10-এর ছোট, 0 থেকে 10-এর মধ্যে কিছু একটা হতে পারে। তো যেহেতু এরকম রিলেশন হোল্ড করে, বোথ সাইডে -r করলেও সম্পর্ক একই থাকবে, তাহলে এরকম কনগ্রুয়েন্ট মড 10 হলে তাহলে এটা কনগ্রুয়েন্ট 0 মড 10 ইমপ্লাই করবে a - r কনগ্রুয়েন্ট 0 মড 10। তার মানে এরও যা ভাগশেষ হবে এরও ভাগশেষ সেম হয়ে যাবে। লাস্ট অঙ্ক এই টপিকের, সেটা হচ্ছে 7 যদি একে ভাগ না করে, অর্থাৎ a আর 7 যদি প্রাইম হয়, তাহলে a³ + 1 অথবা a³ - 1 7 দ্বারা ভাগ যাবে। তো ফার্মেট থিওরেম বলেছে a⁶ কনগ্রুয়েন্ট 1 মড 7, তাহলে 7 a⁶ - 1কে ভাগ করে, কিন্তু a⁶ 1 মানে তো a³ + 1 ইন্টু a³ - 1। এবার যদি 7 a³ + 1কে ভাগ না করে, তাহলে অর্থাৎ এটার a³ + 1 আর 7-এর গসাগু 1, যেহেতু এই গুণফলকে ভাগ করে, তাহলে 7 অবশ্যই a³ - 1কে ভাগ করবে। তো একইভাবে এসে একই গল্প যদি a³ - 1কে ভাগ না করতো, তাহলে a³ + 1কে অবশ্যই ভাগ করতো। এবং তো 7 নম্বর যেটা প্রমাণ করতে বলেছে যে a³ + 1 অথবা a³ - 1 এদের কোনো না কোনো একজন 7 দ্বারা ভাগ যাবে। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে অঙ্কগুলি আছে, এখানে মোট 21টা অঙ্ক আছে, 7টা অঙ্ক এখানে করা হলো প্রথম ভিডিওতে। নেক্সট ভিডিওগুলোতে আমরা বাকি অঙ্কগুলি দেবো।